সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আজকের ন্যায়পরায়ণ নেতা বা ন্যায়পরায়ণ শাসক। এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যদিও আমি শারীরিকভাবে অসুস্থ, আমার কোরআন সুন্নাহ স্টাডি শাসক হিসাবে শাসক কারা হবে এই বিষয়ে স্টাডি আলহামদুলিল্লাহ করেছি, কিন্তু এটা প্রেজেন্টেশন বা উপস্থাপন করার যে শারীরিক ক্ষমতা এটা আমার একটু আজকে কম। এরপর আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব একজন ন্যায়পরায়ণ শাসক এর সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিয়েছেন, এবং যদি ন্যায়পরায়ণ না হয়ে দুর্নীতিপরায়ণ শাসক হন তাহলে এর ভোগ জনগণ কিভাবে পোহাতে হয়, জনগণকে কিভাবে ভোগ করতে হয় একটু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। দেখুন, সঠিক নেতৃত্বের সংকট পড়লে নানা ধরনের বিপদ পোহাতে হয় জনগণকে। আমাদের দেশ এবং বহির্বিশ্বের একটু পর্যালোচনা করলেই আমরা বুঝতে পারি, আমার এবং আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমাদের দেশ এবং বহির্বিশ্বের আরো যে দেশগুলো রয়েছে, যখন নেতৃত্ব সংকট তথা ন্যায়পরায়ণ শাসক না থাকলে জনগণকে যে কত বিল্লুতি হতে হয়, কত ভোগ পোহাতে হয়, এটা আমরা একটু বিষয়টি লক্ষ্য করলে বুঝতে পারি। ন্যায়পরায়ণ শাসক না থাকলে বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে জনগণকে পড়তে হয়। সব মিলে নেতৃত্ব এমন একটা জায়গা, এটা একটা লোভনীয় জায়গা। নেতৃত্ব এবং শাসকের যে পথ, নেতার যে পথ, এটা হচ্ছে একটা লোভনীয় জায়গা, লালসার জায়গা। তো নেতৃত্ব লোক সহজেই কেউ ছাড়তে পারে না। মানে নেতার যে পথ, শাসকের যে চেয়ার, এখান থেকে সহজেই কেউ ছাড়তে চায় না। এমন একটা জায়গা, সেই জায়গাতে থাকার জন্য মানুষ কত কিছু করে, যাওয়ার আগে মানুষ নিহত হয়, আবার সেই জায়গায় বসার পরে তারপরও মানুষ নিহত হয়। খুন খারাপি, হত্যা, মামলা, খুন, এগুলো চলতেই থাকে। এমন একটা জায়গা। আমি শুধু আমাদের দেশ বাংলাদেশ নিয়ে বলছি তা নয়, আমি বহির্বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র নিয়ে আমি কথা বলতেছি। আপনারা শুধুমাত্র বাংলাদেশে মনে করিয়েন তো। তাহলে সে জায়গাতে যখন মানুষ শাসক হিসাবে বা নেতা হিসাবে যেতে চায়, যাওয়ার আগে তার অনুসারীদের মধ্যে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন ফাসাদ সৃষ্টি হয়, এর মাধ্যমে অনেক মানুষ মারা যায়। আবার সেই চেয়ারটাকে দখল রাখার জন্য, সেই পথ এবং পদবিকে রাখার জন্য কিছু মানুষ নিহত হয়ে যায়, কিছু মানুষ হত্যা হয়, গুম হয়, বিভিন্ন রকমের জেল, পরিবারা, বিভিন্ন রকমের ভোগ পোহাতে হয় সাধারণ জনগণ সহকারে। বিষয়টি আপনারা একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন আজকের এই বক্তব্য। এটা কেউ আপনারা ব্যক্তিগতভাবে নেবেন না, প্রত্যেকটা মানুষের জন্য আমার এই বক্তব্য। কিছু কিছু মানুষকে পাওয়া যাবে, যখন তার পক্ষে যায় তখন সে বলে, ইমাম সাহেব আজকে আপনি ভালোই বলছেন, আর যখন তার বিপক্ষে যায় তখন সে বলে যে আজকে আপনার বক্তব্য ভালো হয় নাই, আপনি এটা কি বললেন।
আজকে বলাটা ঠিক হয়নি, এরকম আসানা নাই। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। কি আলোচনা করব আপনার সামনে তাহলে? আর আমি যদি আপনার কবরের কথা বলি আপনার সামনে, আপনি যদি আপনার কাছে আখিরাতের কথা বলি, ফুল সিরাতের কথা বলি, কবরের এই মাটির নিচের কথা যদি আপনার সামনে উপস্থাপন করা হয়, এরপরও আপনার বিপক্ষে যেতে পারে। তাই বলে আপনি কি মনে করবেন যে আমার বিপক্ষে বলল? সম্মানিত উপস্থিতি, এজন্য কেউ পক্ষে আর বিপক্ষে নেবেন না। এখানে দাঁড়িয়েছি হক কথা বলার জন্য। আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন নিয়মতির, বলছিলেন যে ইমাম সাহেব আপনি হক কথা বলবেন। তো হক না বলে কি বাতিল বলবো? সত্য না বলে কি মিথ্যা বলবো? এখানে আপনারা বলেন, এখানে কি মিথ্যা কথা বলবো? আর মিথ্যা বলার জন্য আমাকে অনুমতি রেখেছেন আপনারা? কেন বলবেন না আপনারা? দেখুন, আজকে বক্তব্য ন্যায়পরায়ণ শাসক বা নেতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, এমন একটা জায়গা, এটাকে রাখার জন্য মানুষ বিভিন্ন ধরনের হত্যা, গুম, বিভিন্ন রকমের রাহাজারি এগুলো চালায়। এই কথাটি হাদিসের মধ্যে ইঙ্গিত এসেছে যে সেই জায়গায় গিয়ে যে সে এইরকম হত্যা মামলা, বিভিন্ন রকমের বিপর্যয় সৃষ্টি করবে, এটা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ক্ষুধার্ত নেকড়ে বাঘকে, ক্ষুধার্ত বাঘকে যদি একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একটা বকরির পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, যেই পরিমাণে ওই নেকড়ে বাঘ ছাগলের পালকে ক্ষতি করবে, ওই পরিমাণের যার মধ্যে নেতৃত্ব স্থানে যার লোভ লালসা এবং ক্ষমতার লোভ, সম্পদের লোভ নিজের মধ্যে থাকবে, এই মানুষটাও ওই রকম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল বলছেন মা জিবানি জায়ানি উরসিলা ফি গনামিন। তিনি বলছেন যে মানুষের মধ্যে যদি সম্পদ এবং ক্ষমতার লোভ থাকে, নেকড়ে বাঘ যেমন ওই ছাগলের বকরির পালকে ধ্বংস করে দেবে, খেয়ে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, ওই রকম একজন শাসকের মধ্যে, নেতার মধ্যে যদি ক্ষমতার লোভ এবং সম্পদের লোভ থাকে, তাহলে সে জনগণের সম্পদগুলো ওই রকমভাবে হ্রাস করবে, ওই রকমভাবে ধ্বংস করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই যে অত্র হাদিস, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমাদের রাসূল এই হাদিসের মধ্যে বুঝিয়েছেন মৌলিক মানুষ এই দুইটি বিষয়ের কারণে মানুষের হত্যা মামলা, রাহাজানি, বিভিন্ন রকমের ঝগড়া ফাসাদ, মনমালিন্য হয়ে থাকে। এক, সম্পদের কারণে, দুই, ক্ষমতার কারণে। এই সম্পদের লোভ আর ক্ষমতার লোভ যখন থাকবে, তখনই মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। নেতৃত্ব পাওয়ার জন্য একজন আর একজনকে মানুষ খুন করে, হত্যা করে, নিজেকে সেই চেয়ারের মধ্যে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, বহু খুন হয়ে যায় প্রত্যেক নির্বাচনের পূর্বে। দেখবেন যখন রাষ্ট্রীয় নির্বাচন হয়, এই নির্বাচনের পূর্বে দেখবেন যে মানুষ খুন হয়, হয় কি হয় না? আচ্ছা, আমি কি কোনো কথা বানিয়ে বলতেছি? প্রেক্ষাপটের সাথে আমার কথাগুলো মিলাবেন। শুধু বাংলাদেশের কথা আমি বলছি না, বহির্বিশ্বের সম্পূর্ণ রাষ্ট্রগুলোর কথা আমি বলতেছি। যেই দেশের মধ্যে নির্বাচন হয়, নির্বাচনের পূর্বে মানুষ খুন হয়। আবার নির্বাচন যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, যখন সে চেয়ারের মধ্যে বসে, তখন এই চেয়ারকে রাখানোর জন্য, টিকে রাখার জন্য আবার মানুষ খুন হয়, হত্যা হয়, গুম হয়, হয় কি হয় না? কথা বলতে ভয় পান নাকি আপনারা? তা কথা বলতেছেন না কেন? একটু হুহা বললে বুঝবে যে আপনারা বুঝতেছেন। তা আজকে বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কিন্তু নতুন করে নয়। এই যে এই রাজনৈতিক বিষয়গুলো, এগুলো নতুন করে নয়, এগুলো আপনাদের সবাইরই জানা। আমি আপনাদেরকে শুধু স্মরণ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নেতৃত্ব চেতে, নেতৃত্ব গ্রহণ করতে তিনি নিষেধ করেছেন যে তুমি নেতৃত্ব কারো কাছে চাইবে না।
নেতৃত্ব চাওয়া বা জনগণের দায়িত্ব বা কোনো মানুষের দায়িত্ব গ্রহণ করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কিছু নতুন কথা আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে বলবো, যেগুলো আপনারা শুনছেন না মনে হয় কোনোদিন শোনেন নাই। নেতৃত্ব চাইতে নিষেধ করেছেন, যে আমাকে এই পদ দেন, এই দায়িত্ব দেন, এই ক্ষমতা দেন, এই কথাটা বলাই ইসলামে নিষেধ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে বুঝবেন, না হলে উল্টাপাল্টা বুঝে আমার বিরুদ্ধে কথা বলবেন। মনোযোগ দেন কথার মধ্যে, আমি কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি। নেতৃত্ব চাইতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর হাদিস, হাদিসের ব্যাপারে হাদিসের মান সহিহ 6722 নম্বর হাদিসের বর্ণনায় হাদিসের রাবি হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাসআল ইমারাতাহ, লা তাসআল ইমারাহ। তিনি বলছেন যে হে আব্দুর রহমান ইবনু সামুরাহ, শোনো, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। আব্দুর রহমানকে আল্লাহ রাসূল বলছেন, আব্দুর রহমান তুমি নেতৃত্ব, কোনো দায়িত্ব তুমি নিজের পক্ষ থেকে চেয়ে নিও না। কেননা তুমি যদি না চাইতে পাও, তুমি চাও নাই কিন্তু জনগণ তোমাকে দিয়েছে, মানুষ তোমাকে ভালোবেসে দায়িত্ব দিয়েছে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত বর্ষিত হবে। কথাটা বুঝছেন কিনা আপনারা? না চাইতে যদি জনগণ তথা মানুষ আপনাকে দায়িত্ব দেয়, সমাজের যে কোনো নেতৃত্ব স্থানগুলো, রাষ্ট্রের যে কোনো দায়িত্ব, রাষ্ট্র জায়গা থেকে নিয়ে আপনার মসজিদের দায়িত্ব পর্যন্ত, কেউ যদি না চাইতে দায়িত্ব দেয়, তাহলে এই দায়িত্বের মধ্যে স্বয়ং কার রহমত থাকবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করবেন, তার উপর বারাকা রাখবেন, তার উপর রহম করবেন, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তুমি চাও দায়িত্ব তুমি নিজে যদি গ্রহণ করতে চাও, নিজের পক্ষ থেকে মানুষ তোমাকে দিতে চায় না, ভালোবাসে না, কিন্তু তুমি তোমার পক্ষ থেকে দায়িত্ব নেওয়ার জন্য বেকুল হয়ে আসো, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর থেকে দায়িত্ব এটা উঠে নেবেন, তার উপর কোনো দায়িত্ব থাকবে না। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপর কোনো দায়িত্ব থাকবে না, তার উপর রহম করবেন না। কি বুঝলেন? যদি আমরা না চাইতে দায়িত্ব পাই, রহমত থাকবে কার? আর নিজে যদি আমরা চেয়ে নেই দায়িত্ব, নেতৃত্ব, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত রাখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে থাকবেন না। এই হাদিস এখান থেকে জানা যায়। অন্য আরেকটি হাদিস যদি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে সহজেই আপনারা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু যার একদিন আল্লাহর নবীজির কাছে আবেদন করলেন। কি আবেদন? ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি সুম্মা ক্বাল। আবু যার আল্লাহর নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে তো অনেক দায়িত্ব প্রশাসনের। আমাদের নবীজি যখন প্রেসিডেন্ট, দেশের যখন তিনি রাষ্ট্রনায়ক, তার কাছে কি আবু যার আবেদন করলেন, আপনার কাছে অনেক দায়িত্ব প্রশাসনের, তা আপনি একটু আমাকে কিছু দায়িত্ব দেন, আমি একটু দায়িত্ব পালন করি। আবু যার নিজেই নবীজির কাছে আবেদন করছেন। আমাদের নবীজি তখন বললেন যে, ইয়া আবা যাররিন ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানাহ। হে আবু যার, তুমি হচ্ছে দুর্বল মানুষ, তুমি হচ্ছে দুর্বল, এটি হচ্ছে একটি আমানতের জায়গা। কিসের জায়গা? আমানতের জায়গা। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামাহ। আর কিয়ামতের দিন এই দায়িত্ব যারা, এই আমানত যারা রক্ষা করবে না, তারা লাঞ্ছনার মধ্যে পড়ে যাবে, তারা বেইজ্জতির মধ্যে পড়ে যাবে কিয়ামতের মাঠে, এবং তারা অনুশোচনা করবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা।
আর যে এর হক সম্পূর্ণ করবে, নেতৃত্বের জায়গাটির হক পরিপূর্ণভাবে আদায় করবে, তার কথা ভিন্ন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? নেতৃত্ব এটা এমন একটা জায়গা, শাসকের এমন একটা জায়গা, সেখানে কেউ যদি আমানতদারিতা রক্ষা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হবেন, এবং সে যদি আমানতদারিতা রক্ষা করতে না পারে তাহলে সে লাঞ্ছনার মধ্যে এবং অনুশোচনার মধ্যে পড়ে যাবে। প্রিয় উপস্থিতি, এখান থেকে সহিহ মুসলিম 4613 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম যে দায়িত্ব কখনো নিজের পক্ষ থেকে মানুষের কাছে চাওয়া যাবে না, চেয়ে নেওয়া যাবে না। না চাইতে যদি আপনি পান, জনগণ আপনাকে পছন্দ করে দিয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাশে থাকবেন, আপনার উপর রহমত করবেন। সম্মানিত উপস্থিতি, যারা নেতৃত্ব দেবেন, শাসকের দায়িত্ব পালন করবে, এদেরকে হতে হবে ন্যায়পরায়ণ, পরহেজগার হতে হবে, ন্যায় নিষ্ঠাবান হতে হবে, তাহলে ফলাফল অনেক ভালো হবে। যারা ন্যায়পরায়ণ শাসক আসবে, যারা নেতৃত্ব দেবে, এরা যদি পরহেজগার হয়, আমানতদারিতার রক্ষাকারী হয়, সঠিকভাবে মানুষের মালামাল গনিমতের সম্পদগুলো বন্টনকারী হবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কাল কিয়ামতের মাঠে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। এই নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, বুখারীর হাদিস 660 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে ন্যায়পরায়ণ শাসক, এই ব্যক্তির ফজিলত অনেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক ফজিলত, অনেক দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন ন্যায়পরায়ণ শাসকের। ব্যক্তি যদি ন্যায়পরায়ণ না হয়, যদি ব্যক্তি দুর্নীতিপরায়ণ হয়, তাহলে হিসাব কিন্তু খুব কঠিন। একজন দুর্নীতিপরায়ণ শাসক, নেতা, দায়িত্বশীলের ভয়াবহ কঠিন অবস্থা হবে কিয়ামতের মাঠে। যারা নেতৃত্ব দিবেন, তারা যদি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে তাদের ভয়াবহ অনেক কঠিন, তাদের অবস্থা অনেক কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। নেতৃত্ব যারা দেবে, যারা দেশের রাষ্ট্রীয় নায়ক হবে, ন্যায়পরায়ণ শাসক হতে হবে। যদি ন্যায়পরায়ণ না হয়ে দুর্নীতিপরায়ণ হয়, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ তারা যদি ভোগ করে, জনগণের সম্পদ যদি সঠিকভাবে বন্টন না করে, তাহলে কিয়ামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তির মধ্যে সম্মুখীন হতে হবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের নবীজি বুখারী মুসলিমের হাদিসের মধ্যে পাওয়া যায়, বারংবার তিনি সাহাবীদেরকে সতর্ক করে গেছেন, ওহে তোমরা শুনে রাখো, আমি যেন তোমাদেরকে কিয়ামতের মাঠে এমন অবস্থায় না পাই, তোমাদের কাঁধের উপরে উট, তোমাদের কাঁধের উপরে ঘোড়া, তোমাদের কাঁধের উপরে ছাগল, তোমাদের কাঁধের উপরে আত্মসাতের সম্পদ, এগুলো যেন তোমাদেরকে এমন অবস্থায় কিয়ামতের মাঠে আমি যেন না পাই। যদি এমন অবস্থায় তোমাদেরকে পাই, তোমরা আমার কাছে এসে আবেদন করবে, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আজকে বাঁচান। এই যে কাঁধ, এ কাঁধের মধ্যে উট, কাঁধের মধ্যে ঘোড়া, আমার এই সম্পদ আমি আত্মসাৎ করেছি, এই সম্পদ এর বহন তো আর সহ্য করা যাচ্ছে না, আল্লাহ রাসূল আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আল্লাহ রাসূল বললেন, ওই কথা তোমরা বলবে, কিন্তু আমি সেই দিন আল্লাহর সামনে তোমাদেরকে বিন্দু মাত্র কোনো সহযোগিতা করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এ কথা আমাদের নবীজি, অনেক লম্বা হাদিস, এটা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। তিনি বলছে, তোমরা এমন অবস্থায় থেকো না, ওই অবস্থায় আমি তোমাদের কোনো কিছুই করতে পারবো না। আজকে রাষ্ট্রীয় যারা নেতৃত্ব দেয় বা দিচ্ছে, শুধু বাংলাদেশের কথা বলছি না,
বহির্বিশ্বের যতগুলো রাষ্ট্র রয়েছে এই পৃথিবীর মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে, আজকে তাদের অবস্থা আপনি দেখুন। যারা এমপি মন্ত্রী, এদের অবস্থা আপনি খোঁজ নিয়ে দেখুন। তাদের যে লোভ লালসা, তারা আজকে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদগুলো যেভাবে ভোগ করে, আজকে আমরা পেপার পত্রিকায় মিডিয়ার মধ্যে আমরা জানতে পারি তারা একজন পিপাসু, একজন লোভনীয় অবস্থায় তারা দায়িত্ব পালন করে। তাদেরকে যেই সমস্ত রাষ্ট্রীয় থেকে তাদেরকে দেওয়া হয় জনগণের সম্পদ, তারা কিঞ্চিত পরিমাণের কিছু সম্পদ বিলিবণ্ঠন করার পরে নিজেরাই তারা আত্মসাৎ করে, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, আপনাদেরকে এগুলো নতুন করে বলার কিছু নাই। আপনারা জানেন আজকে একজন ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানের কাছে যেই ধরনের সম্পদ আসে, চাল ডাল তেল, যেই ধরনের সম্পদ সরকারের কাছ থেকে আসে, সেই হারে কিন্তু আমরা জনগণরা ভোগ করতে পারি না। মেম্বার সাহেবকে যেভাবে এলিফের চাল দেয়, ধরেন যে 100 ভাগের মধ্যে 75% বা 75 ভাগ বন্টন করলো, আর বাকি 25% তার পেটের মধ্যে থেকে যায়। এর জবাব কাল কিয়ামতের মাঠে দিতে হবে, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের মাঠে এই মেম্বারগুলো, এই চেয়ারম্যানগুলো, এই এমপি মন্ত্রীগুলো কাল কিয়ামতের মাঠে এই চাউলের বস্তাগুলো নিয়ে তার কাঁধের মধ্যে থাকবে। সে যতগুলো সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যতগুলো ভোগ করছে কাল কিয়ামতের মাঠে, এগুলো তার কাঁধের মধ্যে থাকবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, কতগুলো চাউল আপনাকে লাগে, কত তেল আপনাকে লাগে, কত চাল ডাল আপনাকে লাগে, এইভাবে জনগণের সম্পদ ভোগ করে আপনি কতদিন দুনিয়ায় থাকবেন? ধরলাম 80 বছর, ধরলাম 100 বছর, কতদিন আপনি থাকবেন? সম্পূর্ণগুলো রেখে আপনাকে কবরে যেতে হবে। আপনার পূর্বে যারা নেতৃত্ব দিয়ে গেছে তারা আজকে পৃথিবীতে নাই, আপনি আছেন, এক সময় আপনিও থাকবেন না, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, আজকে এদের যদি অন্তরে মাথায় যদি থাকতো যে কিয়ামতের মাঠে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে, তাহলে সৎ পরায়ণ একজন নেতা পাওয়া যেত, জনগণরা আমরা নিশ্চিন্তে ঘুমাতাম এবং রাষ্ট্রের সম্পদ, জনগণের যেটা হক, পরিপূর্ণভাবে সমবন্টন হতো। প্রিয় উপস্থিতি, তাহলে আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই, আজকে এমপি মন্ত্রীদের যে অবস্থা আপনারা জানেন ভালোভাবে, তারা কিভাবে জনগণের সম্পদ লুটপাট করে বাহিরের দেশে বিভিন্ন রাষ্ট্রে তার বাড়ি, তার বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন রকমের সম্পদ, তার ব্যাংক ব্যালেন্স সে করে। এই সম্পদগুলো কার? এগুলো আমার আপনার, জনগণের টাকায় সে বাড়ি করছে, ঠিক কিনা বলেন? এগুলো কাল কিয়ামতের মাঠে দুনিয়ায় বিচার না হলেও কিয়ামতে আল্লাহর আদালতে তাকে দাঁড় হয়ে পাই টু পাই হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়াতে যে যত লুটপাট করবে, যে যত পিপাসু হবে জনগণের সম্পদের উপরে, এর ভোগ এই দুনিয়া তো দিতে হবে, কাল কিয়ামতের মাঠেও সে অপমান অপদস্থ হবে, ঠিক কিনা বলেন? আমরা তা দেখতে পাচ্ছি, আমরা আজকে দেখতে পাচ্ছি যারাই অহংকার করে, যারাই রাষ্ট্রের সম্পদ ভোগ করে জনগণের উপর অত্যাচার হামলা মামলা করে, দুনিয়াতে কেউ এভাবে স্থায়ী হয় নাই, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। এই জন্য আমি আপনাদেরকে, যারা আপনারা উপস্থিত আছেন, আমার এই বক্তব্য প্রত্যেকটা মানুষের জন্য, আমরা কখনো অহংকার করব না, 1 টাকা মানুষের আত্মসাৎ করব না। পারবো তো ইনশাল্লাহ? তাহলে ওই চেয়ারম্যানের কি হবে যে চেয়ারম্যান জনগণের সম্পদ আত্মসাৎ করে আছে? ওই মেম্বার সাহেবের কি হবে যে মেম্বার সাহেব জনগণের সম্পদ আত্মসাৎ করে আছে? ওই মসজিদ কমিটির কি হবে যেই সমস্ত মসজিদের কমিটির লোকেরা যারা মানুষের সম্পদ, মুসল্লিদের টাকা পয়সা আত্মসাৎ করে হিসাব চাইতে গেলে মুখ কালো হয়? এই মসজিদ কমিটির লোকদের কি হবে, ঠিক কিনা বলেন? এদের অবস্থা কি হবে? আজকে মসজিদগুলোর দিকে আপনি লক্ষ্য করুন, আমি এই মসজিদের কথা বলছি না, প্রত্যেকটা মসজিদের কথা আমি বলতে চাচ্ছি। প্রত্যেকটা মসজিদে যারা দায়িত্বশীল, এরা হচ্ছে অযোগ্য, এরা হচ্ছে মূর্খ। এদের সামনে কোরআন সুন্নাহর হক কথা বলা যায় না, সত্য কথাগুলো বলা যায় না। সত্য কথা বললে 5 বছরের ইমামতি চলে যায়, ঠিক কিনা বলেন? ইমামতি যখন দায়িত্ব দেয়
তারাই বলে ইমাম সাহেব আপনি হক কথা বলবেন, সত্য কথা আপনি বলবেন। কেন সত্য কথা বলতে গেলে আপনার লাগে? কেন লাগবে? কোরআনের বিরুদ্ধে কেন আপনি অবস্থান করলেন? কোরআন দিয়ে কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়, আপনি মানতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু এর বিরুদ্ধে অবস্থান করা যাবে না। প্রিয় হাজিরিন, এজন্য আমি আপনাদের সামনে বলতে চাই, মসজিদ কমিটির যারা দায়িত্বশীল, প্রত্যেক এই বাংলার জমিনে যারাই দায়িত্বশীল, দেখবেন কেশিয়ার সাহেবের কাছে টাকার হিসাব চাইতে গেলে হিসাব ঠিক থাকে না, সভাপতির কাছে টাকার হিসাব চাইতে গেলে ঠিক থাকে না। আজকে যারা এইভাবে লুটপাট করে মসজিদগুলোতে, অবাক লাগে এই মসজিদের পদগুলো নিতে গেল কত রকমের লড়াই করে ঝগড়া ফাসাদ পর্যন্ত হয়, ঠিক কিনা বলেন? মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, সর্দার হবে, কেশিয়ার হবে, এরপরও সমাজের মধ্যে দেখা যায় কত রকমের ঝগড়া ফাসাদ। মানে মানুষের মধ্যে এই দায়িত্ব বা ক্ষমতাটা, মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মানুষের ভিতরে যখন ক্ষমতার লোভ আসে, তাহলে মানুষটা কত হিংস্র হয়, কত সে তার বিবেকেই থাকে না। আমি আপনাদেরকে এই কথাটা, এই মেসেজটা দিতে চাচ্ছি। তো আজকে রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে মসজিদ পর্যন্ত যতগুলো দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলো কখনো আমরা নিজের পক্ষ থেকে গ্রহণ করব না, বা আমরা দায়িত্ব চাইব না। জনগণ, মানুষ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আর সেই দায়িত্ব গ্রহণ করলে বলেন কার পক্ষ থেকে রহমত আসবে? সবাই বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। প্রিয় হাজিরিন, এজন্য আমি আপনাদের সামনে বলি, আজকে সমাজের মধ্যে যতগুলো স্থান রয়েছে, নেতৃত্বের স্থানগুলো রয়েছে, এগুলোতে যদি ন্যায়পরায়ণ নেতৃত্ব, ন্যায়পরায়ণ শাসক এবং নেতা দায়িত্বশীল থাকতো, তাহলে আজকে আমরা জনগণ যারা রয়েছি, আমরা যারা মুসল্লি রয়েছি, আমরা সুন্দরভাবে আমাদের কাজ, আমাদের চাকরি বাকরি, আমাদের ব্যবসা বাণিজ্যগুলো আমরা সুন্দরভাবে করতে পারি। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে বলতে চাই, আমাদের রাসূল বলে গেছেন যে কিয়ামতের পূর্বে যে নেতৃত্বের স্থানগুলো, এগুলো দখল করবে যারা অযোগ্য, যাদের কোনো যোগ্যতাই নাই, এই সমস্ত মানুষগুলো নেতৃত্ব দেবে। আর এটাই হচ্ছে কিয়ামতের আলামত। হাদিসের বাহিরে একটি কথা আমি আপনার সামনে বলবো না। হাদিস বুখারীর মধ্যে 6496 নম্বর হাদিসের বর্ণনায় আমাদের নবীজি বলে গেছেন, ইজা উসনিদাল আমরু ইলা আহলিহি ফান্তাজিরিস সাআহ। শোনো, যখন নেতৃত্ব দেবে অযোগ্য, মূর্খ, যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, এই সমস্ত মানুষ যখন নেতৃত্ব দেবে, দায়িত্ব পালন করবে, তখন বুঝবে কিয়ামত তোমাদের নিকটে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই সমস্ত দায়িত্বশীলদের কি অবস্থা হবে যারা জনগণের মাল আত্মসাৎ করে, ওই সমস্ত ভূমিধস্যু যারা মানুষের জমি আত্মসাৎ করে, যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, লুটপাট করে, এদের অবস্থা কি হবে? যারা জমি যারা আত্মসাৎ করে, কাল কিয়ামতের মাঠে এই জমি তার কাঁধের উপর থাকবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, আপনাদের সামনে এই জন্য বলতে চাই, আপনারা কখনো দায়িত্ব কারো কাছ থেকে চেয়ে নেবেন না, দায়িত্ব আপনি কারো কাছ থেকে চাইবেন না, চাওয়া নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করে দিয়েছেন। দেখুন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর দুইজন চাচাতো ভাই ছিল। তারা তিনজনে, মানে সে আবু মুসা আশআরী সহকারে তার চাচাতো ভাই দুইজন, তিনজনে মিলে নবীজির কাছে উপস্থিত হলেন। আপনারা কি বক্তব্য শুনতেছেন? ইনশাআল্লাহ বলেন তো। এই তিনজন ব্যক্তি, আবু মুসা আশআরী এবং তার চাচাতো দুইজন ভাই, তিন ভাই মিলে কার কাছে আসলেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো নবীজির কাছে এসে আবু মুসা আশআরী দুইজন চাচাতো ভাই, একজন ভাই নবীজিকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার কাছে তো অনেক দায়িত্ব এই সমাজের বা দেশের, আপনি আমাদেরকে কিছু দায়িত্ব দেন। ইয়া রাসূলুল্লাহ, আমিরনা আলা বাদি মা ওয়াল্লাকাল্লাহ। হাদিস বলছে ইবারত আজ্জা ওয়াজাল, আপনি, আপনার কাছে অনেক দায়িত্ব, কিছু কাজের মধ্যে আমাদেরকে নিযুক্ত করুন, কিছু কাজ আমরা করতে চাই। তখন নবীজি বলেন, ইন্না ওয়াল্লাহি না ওয়াল্লি আলা হাযাল আমালি আহাদান সাআলাহ ওয়ালা আহাদান হারাসা আলাইহি। শোনো, আল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলছি, আমাদের নবীজি শপথ করে বলছেন ওই তিনজনকে,
শোনো, যারা নেতৃত্ব চেয়ে নেয়, দায়িত্ব চেয়ে নেয়, আমরা তাদেরকে দায়িত্ব দেই না। বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, শোনো, দায়িত্ব যারা চেয়ে নেয় তাদেরকে আমরা দায়িত্ব দেই না, তাদেরকে আমরা দায়িত্ব দেই না। কেননা যারা দায়িত্ব চেয়ে নেয় এদের মধ্যে একটা লোভনীয় লোভ কাজ করে, লোভ। রাষ্ট্রের সম্পদের উপরে তার একটা লোভ কাজ করে। তাহলে ওই চেয়ারম্যানের কি হবে, ওই মেম্বারের কি হবে যারা ভোট চেয়ে চেয়ে নিয়ে সমাজের মধ্যে? আমাদের নবী যদি এমনটি বলছেন, এই যে হক কথা বলছি না, অনেকেরই মন খারাপ হয়ে যাবে। যারা এই যে দায়িত্ব চেয়ে নিচ্ছে, যারা দায়িত্ব চেয়ে নেয় সমাজের মধ্যে, তাহলে এদের মধ্যে ইল্লা মাশাআল্লাহ, সবাইয়ের কথা আমি বলতেছি না, অধিকাংশ মানুষের কথা বলছি, এদের মধ্যে নবীজির হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এদের মধ্যে একটা লোভ লালসা কাজ করে। হাদিস সহিহ মুসলিমের 4611 নম্বর হাদিসের বর্ণনা। আপনি বুঝতে না পারলে আমার কাছে আসেন, আমি হাদিস দিয়ে আপনাকে খুতবার পরে আবার বুঝাবো। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা নেতৃত্ব চেয়ে নেয় তাদের মধ্যে কি করে? একটা লোভ লালসা কাজ করে। এটা আমাদের নবীজি তিনি স্পষ্ট বলতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কিভাবে তাহলে আসবে দায়িত্বশীল? দায়িত্বশীল আসবে হাদিসের দ্বারা প্রমাণিত। জনগণ এবং মানুষ তাকে সিলেকশন করবে। ইসলামে সিলেকশন জায়েজ, যদিও আমাদের সমাজে প্রথা নাই, কিন্তু ইসলামের মধ্যে যে যাকে সিদ্ধান্ত নেবে, যে যাকে প্রস্তাব দেবে, সেই আমাদের সমাজের নেতৃত্ব দেবে, সমাজের দায়িত্ব পালন করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যারা নেতৃত্ব দেবে তাদেরকে হতে হবে ন্যায় পরায়ণ। কি হতে হবে? ন্যায় পরায়ণ হতে হবে, হকপন্থী হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। যেহেতু রাষ্ট্রের এই দায়িত্বটা এটা একটা সুন্নতি দায়িত্ব। কথা কি আপনারা বোঝেন? যারা শাসকের দায়িত্ব পালন করে, যারা দায়িত্ব পালন করে বিভিন্ন স্থানে, এই দায়িত্ব পালন করা হচ্ছে সুন্নাত। এই জায়গাটাতে যারাই যাবে তাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, পরেজগার হতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। ঠিক কিনা বলেন? আমরা তো দোয়া করতেছি আমাদের রাষ্ট্রে, সম্পূর্ণ রাষ্ট্রগুলোতেই একজন শাসক নিযুক্ত হোক। আমাদের বাংলাদেশ সহকারে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আল্লাহওয়ালা হকপন্থী মানুষেরাই নেতৃত্ব দেখ। ঠিক কিনা বলেন? আমরা সকলে চান তো ইনশাআল্লাহ? আমরা শাসক চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা শাসক চাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা শাসক চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ঠিক কিনা বলেন? তাদের মতো ইমানদার, তাদের মতো পরহেজগার, তাদের মতো আল্লাহ ভীরু, এইরকম শাসক প্রত্যেকটা সেক্টরে দায়িত্বশীল হোক, এইরকম ব্যক্তিরা। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করুক, আমরা বলি আমিন। যারা পরহেজগার শাসক হবে এদের তো অনেক ফজিলত, বলতে গেলে আর একটা জুমা লাগবে। সংক্ষিপ্ত আকারে বলি, বিচারক মূলত 3 ধরনের। সব কথা ভুলে গেলে এটা ভুলবেন না, আলোচনার মূল মেসেজটা হচ্ছে এটাই। বিচারক হয় 3 ধরনের, 3 শ্রেণীর বিচারক। এক শ্রেণীর বিচারক যাবে জান্নাতে, আর বাকি 2 শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে। আসুন একটু ব্যাখ্যায় আসি। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে যে 1 নম্বর, যেই বিচারক বা যেই শাসক জান্নাতে যাবে সে হচ্ছে বিচার করে হকটা জেনে। 2জন ব্যক্তি ঝগড়া ফাসাদ লিপ্ত হয়েছে, এখন ধরেন যে একজন শাসক বা একজন বিচার করবে, বিচারপতি তাদের মধ্যে হকটা উদ্ঘাটন করবে, হকটা যাচাই বাছাই করে হক অনুযায়ী সে বিচার ফায়সালা করবে, এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় ওই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওই শ্রেণীর দ্বিতীয় বিচারক যে হকটা জানে, ভালো করে বুঝবেন, হকটা জানার পরেও ওই হকটার উপরে বিচার করে না, সে মন মতো বিচার করে, সে মনে করে সে আমার দলের লোক, সে আমার জাতীয় ভাই, সে আমার সাথে থাকে, এই জন্য মন মতো বিচার করে, এই সমস্ত বিচারক যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর বিচারক হচ্ছে ওই যে হকটা জানেও না, জানার চেষ্টাও করে না, কিন্তু বিচার করে। বিচারপতি ও হক ও জানেই না, হক জানার চেষ্টাও করে না, এই বিচারপতি যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ।
প্রিয়স্থিতি এই জন্য এমন একটা সেন্সিটিভ জায়গা, এই শাসকের জায়গা বা নেতৃত্ব স্থান বা দায়িত্বশীলের জায়গা কঠিন। এখানে মানে যাওয়ার লোভ লালসা করবেন না প্রিয় ভাইয়েরা। এখানে যারা যাবেন বা যারা নেতৃত্ব দেবে, জনগণ যাকে প্রাধান্য দেবে বা চাইবে তাদেরকেই যেতে হবে, এমনটি হাদিস থেকে জানা যায়। কেননা এমন একটা জায়গা, এই জায়গাতে যারাই যায় মানে নেতৃত্ব যারা দেয়, এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাসূলের ভাষায় মনে হয় তিনি বুঝাতে চাচ্ছে যে তাকে ছুরিবিহীন জবাই করা হলো। কথাটা আপনারা কীভাবে বুঝলেন? হাদিস ফাকাদ জুবিহা বিগয়রি সিকিন, মানে যেই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো এই ব্যক্তিটাকে যেন ছুরিবিহীন মানে ছুরি ছাড়াই তাকে জবহ করা হলো। তাহলে কেমন জায়গা, ছুরি লাগবে না, এমনিতে জবেহ করা হলো। কেননা তার কত দায়িত্ব, একটা দেশের মধ্যে কোটি কোটি মানুষ, এই মানুষগুলোর প্রত্যেকটা জনগণের হিসাব তাকে পাই টু পাই হিসাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। আরে আপনি ধরেন যে এই মসজিদের সভাপতি, এই মসজিদের সর্দার, এই যে জনগণ, এই যে মুসল্লি যারা উপস্থিত আছেন, আপনাদের হিসাব দিতে হবে। খালি ওই যে মসজিদে এসে টাকা গুনবেন, হিসাব লিখবেন, এই করবেন সেই করবেন, এই জন্য কমিটি এসেছেন এই জন্য নয়। আপনার দায়িত্ব লক্ষণীয় এই গ্রামের মধ্যে কারা নামাজ পড়ে, কারা পড়ে না, কারা অবৈধ কাজ করে, কারা জুয়াবাজি করে, এদের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে হবে মসজিদের কমিটির লোক সহকারে। প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব, ঠিক কিনা বলেন? খালি ওই পয়সা গুনবেন আর হিসাব রাখবেন, মসজিদের উন্নয়ন করবেন, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকিয়েন না। গ্রামের খোঁজখবর আপনাকে রাখতে হবে। আপনাকে সমস্ত দায়িত্ব কাল কিয়ামতের মাঠে, বলেন তো হিসাব কে নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। বেশি কিছু বলছি না, সংক্ষিপ্ত আকারে বলতে চাই। কাল কিয়ামতের মাঠে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন, অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন তোমরা দায়িত্ববান এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এভাবে আমাদের নবীজি বললেন। এরপর স্টেপ বাই স্টেপ আরও কিছু কথা বললেন নেতা তার অধীনস্থ লোকদের উপর দায়িত্ববান, মানে নেতা তার বা শাসক তার জনগণের উপর দায়িত্ববান। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে কে জিজ্ঞাসা করবেন? এরপর আবার বললেন প্রত্যেক ব্যক্তি তার পরিবারের উপর দায়িত্বশীল। এই প্রত্যেক পরিবারের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। এবং একজন স্ত্রীর কথা হাদিসে এসেছে, একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে এবং তার স্বামীর বাড়ির ব্যাপারে, সন্তান সন্ততির উপরে একজন মহিলা স্ত্রী কতটুকু দায়িত্ব পালন করছে, এরও হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে স্ত্রীগুলোর কাছ থেকেও নেবেন। এরপর তিনি বলছেন একজন গোলাম, মানে বাড়িতে যে চাকর দাস, এই দাস তার মনিবের বা মালিকের সম্পদ কতটুকু রক্ষণাবেক্ষণ করলো, কাল কিয়ামতের মাঠে গোলামও কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতার সম্মুখীন হবে। অনেকগুলো কথা বলার পরে আমাদের নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শোনো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, স্ব স্থানে তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে রাষ্ট্রের যিনি দায়িত্বশীল, ওনাকে অবশ্যই জনগণের এই যে মাল সম্পদের দায়িত্ব, ভালো মন্দ যা কিছু বিপদ আপদ, হত্যা মামলা যা কিছু হচ্ছে, কাল কিয়ামতের মাঠে ওই শাসককে জবাব দিতে হবে। তাহলে আমরা পরিবারের দায়িত্বশীল অভিভাবক, আমরা আমাদের পরিবারের উপরে কতটুকু দায়িত্ব পালন করলাম, স্ত্রীর উপরে, ছেলে সন্তানের উপরে কতটুকু দায়িত্ব পালন করলাম, কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। তাই আসুন আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, ন্যায়পরায়ণ শাসক এবং নেতা বা দায়িত্বশীল ব্যক্তিরা যদি পরহেজগার হয় তাহলে মানুষ শান্তিতে একটু বসবাস করতে পারে। আর যদি ন্যায়পরায়ণ না হয়ে দুর্নীতিপরায়ণ শাসক হয় বা দায়িত্বশীল হয়, তাহলে জনগণরা কত রকমের সমস্যা এবং হ্যারাসমেন্টের মধ্যে পড়ে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যেগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রার্থনা করি, ওগো দয়াময় রহমান, আমাদের এই দেশ তুমি একজন ভালো শাসকের মাধ্যমে, ভালো নেতার মাধ্যমে পরিচালনা হওয়ার তৌফিক দান করে দাও। প্রত্যেকটা জনগণ যেন
স্বাধীনভাবে বসবাস করতে পারে এবং সুন্দরভাবে চাকরি করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, আমরা প্রত্যেকেই দোয়া করি। এবং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমি এটা আবার মনে করিয়েন না পূর্বের যিনি শাসক ছিলেন তার কথা আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই। মানুষের ভুল থাকে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই, আমরাও ভুল করি, আমাদেরও ভুল হয়। মানুষের যেহেতু ভুল হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করব, যারাই যেই অবস্থানে থাকুক না কেন আমরা দোয়া করব আল্লাহ যেন প্রত্যেকেরই ভুল ক্ষমা করেন, আমরা বলি আমিন। কেননা যার যেটা পাপ সে তো ভোগ করবেই, এটা আপনি বলেন বা নাই বলেন, যার যেটা প্রাপ্য তাকে সেটা ভোগ করতে হবে। তা আমি আপনাদেরকে আর কিছু মেসেজ দিতাম সময় থাকলে, আপনারা কেউ কারো বাড়ির উপরে, কোনো জনগণের উপরে আপনারা দাঙ্গামা এবং কারো উপর নির্যাতন নিপীড়ন করবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি এভাবে নির্যাতন নিপীড়ন করেন তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে কি পার্থক্য? কি বলেন আপনারা? কথা না বলেন যে তাদের মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য? তাহলে এটা করবেন না, কেননা প্রত্যেকেরই বিচার হবে। রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন আসবেন, অবশ্যই তাদের বিচার হবে। যারা দুর্নীতিবাজ, যারা মানুষকে গুম করেছে, হত্যা করছে, এদের বিচার হোক, আমরা প্রত্যেক জনগণে চাই, ঠিক কিনা বলেন? আমরা চাই। কিন্তু এভাবে মানুষকে এভাবে আমরা উলঙ্গ করে মারধর করব, হত্যা করব, এই ক্ষমতা কিন্তু কোনো জনগণকে দেন নাই, কোনো মানুষকে পাওয়ার দেন নাই। ইসলাম এটা সমর্থন করে না। এজন্য মানুষের বাড়িঘর পুড়ে দেওয়া, মানুষের ঘর ভেঙে দেওয়া, মানুষকে হত্যা করা, জখম করা, রক্ত জখম করা, এটা করবেন না। আমরা শান্তিপ্রিয়ভাবে যেন সমাজের মধ্যে থাকতে পারি, বসবাস করতে পারি। এই কথাগুলো আমি গত জুমায় কিন্তু বলছিলাম যে কাউকে হত্যা করা যাবে না, কারো রক্ত জখম করা যাবে না, শান্তপ্রিয়ভাবে আমরা বসবাস করতে চাই। এ কথাগুলোই কিন্তু আমি গত জুমায় আপনাদেরকে বলছিলাম। অনেকেই হয়তোবা খুতবার শুরুতে থাকেন না, শেষ পর্যায়ে আসেন, এজন্য কিছুই বোঝেন না, তখন আমার নিয়ে আপনারা সমালোচনা করেন। এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। ওয়া আখিরু দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।